নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা রেসিপি করে দেখাবো সত্যি মাছ মাংসকেও ফেল করে যাবে। সেটা হচ্ছে খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা বন্ধুরা খুবই ভালো লাগে। আর এই বর্ষার টাইমে কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে, কিন্তু অনেকে আছে যে খারকোল পাতাটা চেনে না। তো যারা চেনো না তারা ভিডিওটা একবারে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, বুঝতেই পারবে যে কীভাবে খারকোল পাতা বাটা করি। তাহলে চলো সবার প্রথমে আমাদের বাড়ির সামনে খারকোল পাতা অনেক হয়েছে, ওখান থেকে কেটে নিয়ে আসি গা। তাহলে বন্ধুরা, এই যে খারকোল পাতার কাছে চলে এসেছি, দেখো কত সুন্দর হয়েছে। এইখানটায় হয়েছে, এই জায়গাটাতে হয়েছে। আর কি জানো তো বন্ধুরা, এই পাতাগুলো কিন্তু বর্ষার সময় হয়, বৃষ্টির জল পায়। আর বৃষ্টির জল পেয়ে দেখো কত সুন্দর হয়েছে, বড় বড়। তাহলে বন্ধুরা, আমার যেটুকু পাতা লাগবে আমি এই যে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের একবার দেখিয়ে দিই যে খারকোল পাতা কীরকম হয়, যাতে তোমাদের চিনতে অসুবিধা না হয়। এই যে এরকম দেখতে হয়, তোমরা ঠিক করে চিনে রাখো। আর এই পাতাগুলো সত্যি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই খারকোল পাতা গাছে কিন্তু সবসময় ফুল দেখা যায় না। তো ওইখানে একটা ফুল হয়েছে, কি সুন্দর, এই দেখো। কি অদ্ভুত তাই না বন্ধুরা, গাছটা একরকম দেখতে আর ফুলটা আর একরকম দেখতে। তাহলে চলো এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাই আমার খোলামেলা রান্নাঘরে। চলে আসলাম আমার খোলামেলা রান্নাঘরে। আর এখন এই শাকগুলোকে আমি সবার প্রথমে খুব সুন্দর করে কেটে নেব। আর জানো তো, এই যে এই ডাঁটগুলো কিন্তু তরকারি দিয়ে খাওয়া যায়, কিন্তু এই ডাঁটগুলো খেতে গেলে তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করতে হয়। কিন্তু এই ডাঁটটা আমার লাগবে না, আমি এই পাতাগুলোকে বাটবো। খারকোল পাতাগুলো তো এই যে সব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন আমি এই রসুনটা ছাড়িয়ে নেবো। আর রসুনটা ছাড়ানোর আগে তোমাদের একবার বলে দিই যে খারকোল পাতা বাটার জন্য আমি কি কি নিয়েছি। এখানে আছে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর সর্ষের তেল। তোমরা হয়তো ভাবছো যে এত কম উপকরণ দিয়ে কি একটা রেসিপি হবে, কিন্তু বন্ধুরা এই রেসিপিটা এত সুন্দর লাগে, একটা পাতা বাটা খুবই ভালো লাগে, কম উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এই রান্নাটা। সেটা তোমরা লাস্টেই বুঝতে পারবে যে কেমন লাগবে খেতে। রসুনটাও ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কাগুলোকেও কেটে নিয়েছি। এখন আমি এই শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। এই যে শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে এই জল ঝরানোর জন্য ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা খুব সুন্দরভাবে ধরে গেছে। এখন আমি এই কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেলটা ঢেলে দেবো। এই রসুনটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে,
কাঁচা লঙ্কা। এখন এই শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেবো, একটু অল্প করে লবণ, এখন এই শাকটাকে ভালো করে ভেজে নেব। শাকটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই শাকটাকে তুলে তারপর বাটবো। আর এক কড়াই শাক ছিল, ভাজতে ভাজতে কোনটুকু হয়ে গেছে, এটা যখন বাটবো তখন আরো কমে যাবে। ওর জন্যই তো অল্প জিনিসের টেস্টও বেশি। খারকুল পাতা বাটা তো হয়ে গেছে, আর হওয়ার সাথে সাথে কিন্তু ভাত নিয়ে বসে গেছি। আর এইসব জিনিস কিন্তু সত্যি লোভ সামলানো যায় না, ওর জন্য গরম গরম ভাত নিয়ে আর এই যে খারকুল পাতা বাটা নিয়ে বসে গেছি। চলো তাহলে খেয়ে জানাই তোমাদের যে টেস্টটা কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে। এইসব জিনিসের তুলনাই হয় না বন্ধুরা। আর এইসব জিনিস কি জানেন তো, বাজারেও সবসময় কিনতে পাওয়া যায় না, একমাত্র আমাদের এই গ্রাম সাইডে এগুলো হয়। আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তোমরা তো দেখতে পেলে যে আমি কিভাবে বাটলাম, আর খারকুল পাতা কীরকম দেখতে হয় সেটাও তো তোমাদের ভালো করে দেখালাম। আর এরকম একটা সুস্বাদু জিনিস সত্যি তুলনাই হয় না। আর এগুলো কিন্তু খাওয়া প্রচুর উপকার, প্রায় বাড়িতেই হয়ে থাকে। কিন্তু অনেকেই আছো যে ঝোপ জঙ্গল মনে করে ফেলে দাও, কিন্তু বন্ধুরা ঝোপ জঙ্গল মনে করে এই জিনিসটা না ফেলে তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি তোমরা কিন্তু একবার খেলে মনে হবে যে আর একবার খাই। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।